আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাংলা সাজেশন এবং আনসারটা দিয়ে দিব। তোমাদের বাংলা পরীক্ষাতে বার্ষিক পরীক্ষা অনেকে পাঞ্জেরি কিনেছো, অনেকে লেকচার কিনেছো, অনেকে আবার কিছুই কিনো নেই। তা তোমাদের জন্য হলো যে তোমরা কি পড়বা, তাহলে কোনগুলো পড়বা আমি অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো দিয়েছি। এগুলো পড়লে তোমরা 100% এগুলো কমন পড়বে তোমাদের। আর দেখো, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে। এটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল, কারণ দেখো তোমরা একটা না পড়ো তাহলে তোমাদের 2 নম্বর ছুটে যাবে। এজন্য সংক্ষিপ্ত তোমাদের একটু খুবই সাবধানতার সাথে পড়তে হবে। আরেকটা হলো, তোমাদের গাইডগুলোতে যে নিম্নমানের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছে, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদের জন্য দেখা যায় যে স্কুলের অনেক টিচাররা এগুলো থেকে প্রশ্ন তোমাদের দিবে না। এজন্য তোমাদের গাইডের পাশাপাশি যেগুলো তোমাদের বোর্ডে বইয়ে যেগুলো আছে ইম্পর্টেন্ট, আমি সবগুলো অধ্যায় ভিত্তিক দিয়েছি। তোমরা এগুলো ভালো করে পড়বা, আর তোমরা সবাই কমেন্ট বক্সে লিখবা তোমাদের বাংলা পরীক্ষা কবে। আর আমি তোমাদেরকে সেই অনুযায়ী তোমাদেরকে ফাইনাল ক্লাসটাতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দিব। অতএব তোমরা আমাকে সবাই কমেন্ট বক্সে লিখবা যে তোমরা কে কোন স্কুল থেকে বলছো এবং তোমাদের পরীক্ষা কবে, কত তারিখে। ওকে, দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে তোমাদের থাকবে যে কার্যকর যোগাযোগের 2টি উপায় লেখো। এখন যেন পুরো মহল্লা রূপকথার সেই রাক্ষসপুরীর মতো হয়ে গেছে, কথাটা কতটুকু প্রাসঙ্গিক। অপারেশন কদমালি গল্পে পাখির ডাক আনন্দের নয় কেন, বাইরে জরুরি অবস্থা, অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের প্রথম অধ্যায় থেকে এই কটা সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। আমি অধ্যায় ভিত্তিক দিয়েছি, পিছনে অনেক কম আছে যেগুলো অধ্যায় থেকে বেশি পড়তে হবে, আমি এগুলো একটু বেশি দিয়েছি। তোমরা এগুলো তোমাদের অবশ্যই তোমরা এগুলো শিখবা। তোমরা আহ, তোমাদের বই বের করে একটা করে অধ্যায় ধরবা, সংক্ষিপ্ত শেষ করে ফেলবা, পরে তোমরা রচনামূলক পড়বা, তারপরে তোমরা দৃশ্যপট নির্ভর পড়বা। ওকে, এভাবে তোমরা পড়বা, দেখবা তোমাদের সব শেখা হয়ে গেছে। দ্বিতীয় অধ্যায়, দেখো দ্বিতীয় অধ্যায় তোমরা এই প্রশ্নগুলো পড়বা, খুবই ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন। যে মাগো ওরা বলে কবিতা ছেলের জন্য মায়ের অনুভূতি ব্যাখ্যা করো, সবার কথা কেড়ে নেবে বলতে কি বোঝানো হয়েছে, মাগো ওরা বলে কবিতায় মায়ের কি ধরনের চিন্তার আবেগ প্রকাশ পেয়েছে। এবার দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় পর তৃতীয় অধ্যায়, দেখো তৃতীয় অধ্যায় থেকে আর তোমাদের যে সংক্ষিপ্তগুলো পড়তে হবে আমি এগুলো দিয়েছি। এই প্রশ্নগুলো পড়ে ফেলবা, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাদের আসবে পরীক্ষাতে। এগুলো থেকেই তো তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো নিয়ে তোমরা প্রশ্নগুলো বই থেকে দেখে দেখে পড়ে ফেলবা। প্রশ্নগুলো পড়ার কিছু নাই, এই জন্য তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিয়ে তোমরা বই থেকে বের করে করে সিরিয়ালি তোমরা এগুলো মুখস্থ করতে থাকবা। ওকে, একবার করে পড়বা তাও দেখে পারবা। দেখো অধ্যায় 4-এ দেখো মাত্র 3টা প্রশ্ন আছে, যে উদ্দেশ্য বিদের প্রসারককে উদাহরণ সহ দাও, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, ব্যাখ্যা করো, সমস্যা প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও। তো অধ্যায় 5-এও তোমাদের দেখো মাত্র এইরকম 5টা সংক্ষিপ্ত পড়তে হবে, বেশি পড়তে হবে না। অধ্যায় 6-এ তোমাদের একটু বেশি সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে, এই কটা অধ্যায় 6-এর থেকে প্রশ্ন সংক্ষিপ্ত। কারণ অধ্যায় 6টা তোমরা জানো যে তোমাদের কবিতা গল্প অনেকগুলো আছে, এই জন্য অধ্যায় 6 থেকে একটু বেশি পড়তে হয়। তাও আমি তোমাদেরকে শুধু ইম্পর্টেন্ট গুলো দিয়েছি, এগুলো পড়লে 100% তোমরা যে কোনো স্কুলের হোক না কেন তোমাদের এগুলো থেকে কমন পড়বে। ওকে, আর তোমরা বইটা ভালো করে পড়ে নেবা। আর তোমরা বইটাও ভালো করে পড়বা, পড়লে তোমাদের খুবই কাজে দিবে। আর তোমরা প্রশ্ন ধরে ধরে সিরিয়ালি অনুযায়ী প্রশ্নগুলো খুঁজে বের করে পড়বা। ওকে, তাহলে তোমরা এইভাবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে ফেলবা। এরপর দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন আর দৃশ্যপট বিহীন, এগুলো খুবই অল্প, তোমরা অল্প কটা প্রশ্নে পড়লেই হবে। দেখো প্রথম অধ্যায় থেকে তোমাদের কি করতে হবে, এই যে ক্লাসরুম পাঠাগার স্থাপনের আবেদনপত্র লিখতে হবে, এটা পৃষ্ঠা নম্বর 6 থেকে নেওয়া। আর এটা একটা আবেদনপত্র আছে, এই আবেদনপত্রটা নমুনা প্রশ্ন থেকে নেওয়া। তো এই দুইটার একটা তোমাদের 100% আসবে, এটা 5 মার্ক তোমাদের। দেখো 5টা থাকবে, 3টার উত্তর দিতে হবে, বেশি লিখতে হবে না। এখানে অপশন আছে, যেন তোমরা মোটামুটি করে পড়লেই কমন পেয়ে যাবে সবগুলো। ওকে, তারপর দেখো তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এই 5টা প্রশ্ন পড়তে হবে শুধুমাত্র, যে প্রদত্ত শব্দ থেকে চিহ্নিত বর্ণগুলো ধ্বনি বৈশিষ্ট্য লেখো, বায়ু প্রবাহ ও কম্পন অনুযায়ী। তো তোমাদের যে কোনগুলো মুখ তোমরা জানো, কোনগুলো ঘোষ কোনগুলো অঘোষ, এগুলো তোমরা শিখে ফেলবা, তাহলে তোমরা বলতে কোনটা অল্প প্রাণ কোনগুলো মহাপ্রাণ, তোমার নিয়ম শিখে ফেলবা, তাহলে তোমরা সবটি পারবা। তারপর উচ্চারণ স্থান অনুযায়ী ধ্বনির প্রকারগুলো লেখো, তারপর এগুলো কোন ধ্বনি আছে কোনো ব্যবহার। তারপর হলো যে মাগোরা বলে কবিতাটিকে আমাদের দেশপ্রেম উদ্বুদ্ধ করে, এর সপক্ষে বিপক্ষে তোমার মতামত দাও। মাগাওরা বলে কবিতার মূল ভাবটা লেখো। আর যাত্রা গল্পটি বাংলাদেশের ইতিহাসের কোন সময়ের সঙ্গে সম্পর্কিত, লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুই মনে করো। এবার দ্বিতীয় অধ্যায় থেকে এই 5টা প্রশ্ন তোমাকে পড়তে হবে। তৃতীয় অধ্যায় থেকে দেখো এই 6টা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো। আর দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো আছে, তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো দিয়েছি, এই 6টা প্রশ্ন তোমাদের, এই 6টা প্রশ্ন থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। যে বিবরণমূলক লেখার কাকে বলে, বিবরণমূলক লেখার ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো কি কি বা বৈশিষ্ট্যগুলো কি কি, তারপরে তথ্যমূলক লেখা কি, তথ্যমূলক লেখার বৈশিষ্ট্য, আবার বিশ্লেষণমূলক লেখা কি এর বৈশিষ্ট্য, কল্পনামূলক লেখা কি এর একটা বৈশিষ্ট্য। আর তারপর দেখো তোমাদের এর পরের অধ্যায়টা দেখো চতুর্থ অধ্যায়, খুবই অল্প প্রশ্ন। দেখো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। তোমাদের বইয়ে অনেকগুলো সমাস দেওয়া আছে, সেখান থেকে যেগুলো আসবে, এখান থেকে সবগুলো কিন্তু আসবে না, এখান থেকে মাত্র 5টা আসবে। তো আমি তোমাদের বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট যে কয়েকটা, এই কয়টা দিয়েছি, তাহলে এই কয়টা শব্দে তোমরা সমাস নির্ণয় শিখবা। আর এই উপসর্গ নির্ণয়, দেখো উপসর্গ দ্বারা শব্দ গঠন করো এবং কি অর্থ প্রকাশ করে এটা লিখবা। মানে তোমরা এই শব্দগুলো দিয়ে
এগুলো এগুলো দিয়ে তোমরা শব্দ গঠন করবে একটা করে এবং ওই শব্দটার অর্থটা কি অর্থে প্রকাশ করছে এটা লিখবা। ওকে? আর পরীক্ষায় তোমাদের বাক্য প্রয়োগও থাকতে পারে। ওই শব্দটা দিয়ে তোমরা বাক্য লিখতে হবে। আর নিচের শব্দগুলো বিশ্লেষণ করে প্রত্যয় নির্ণয় করো। তা তোমরা এগুলো যেমন চলযোগ অন্ত চলন্ত, চলন্ত শব্দটা লিখলা পরে বিশ্লেষণ করে লিখবা চলযোগ অন্ত আর এপাশে লিখবা কীট প্রত্যয়। এবার তোমাদের প্রত্যয় নির্ণয় এটা তোমরা এভাবে শিখে ফেলবা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমাদের 100% একটা থাকবে। তারপর দেখো তোমাদের এই ৪ এবং ৫ নম্বর প্রশ্নটা এই দুইটা প্রশ্ন কিন্তু তোমাদের নমুনা প্রশ্নেই ছিল। বোর্ড থেকে দেওয়া এই দুইটা প্রশ্ন। তা তোমাদের এই দুইটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। তারপর তোমাদের দেখো চতুর্থ অধ্যায়ে আরেকটা প্রশ্ন আছে বানান শুদ্ধ করে লেখো। এই কয়টা শব্দের বানান ঠিক করে লিখতে হবে তোমাদেরকে। বানান শিখবে এই কয়টা শব্দের। আর পঞ্চম অধ্যায় থেকে তোমরা কি করবা? মহাস্থানগড় বা সোনারগাঁ বা বিদ্যালয়ের প্রথম দিন যে কোনো একটা দিনে তোমরা একটা বিবরণমূলক লেখা শিখবা। যে কোনো একটা শিখলেই হবে। আর তারপর ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা শুধু এটা পড়বা যে কবিতা বলতে কি বোঝো, কবিতার কি কি বৈশিষ্ট্য আছে, অথবা সাম্যবাদী কবিতার বৈশিষ্ট্য, পণ্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য, তোমার যেখানে সাত কবিতার বৈশিষ্ট্য। এই প্রশ্নটা পড়বা, কারণ এই প্রশ্নটা কিন্তু এখানে না আসলেও তোমাদেরকে সৃজনশীল দৃশ্যপট নির্ভর প্রশ্নের খ নম্বরের মাঝে এটা আসে অনেক। তোমরা দেখতে পারবে এরপরে। তাহলে এভাবে তোমরা এগুলো পড়লে কিন্তু তোমরা সবগুলো প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর। এখানে তোমাদের আমি দৃশ্যপট নির্ভর দেখো ১ নম্বর প্রশ্ন, ২ নম্বর প্রশ্ন, ২টা প্রশ্ন দিয়েছি। এগুলো তোমরা পড়বা, স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে পড়বা। তারপর দেখো তোমাদের আরেকটা প্রশ্ন দেখো, এখানে দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আছে। তোমাদের এখানে একটা কবিতা দেওয়া আছে। এই কবিতার আলোকে তোমাদের কাজ করতে হবে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে তোমাদের দেখো অল্প কিছু প্রশ্ন দেখো, এই ২ নম্বর প্রশ্ন, ৩ নম্বর প্রশ্ন, এগুলো তোমরা পড়বা। ঠিক আছে? তারপর দেখো তোমাদের আরেকটা তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট। অল্প কয়টা করে প্রশ্ন। তৃতীয় অধ্যায় থেকে তোমরা এই প্রশ্নটা পড়বা। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আসবে এটা পরীক্ষাতে। এই যে ২ নম্বর প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই প্রশ্নটা তোমাদের বোর্ড থেকে দেওয়া। এটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমরা ভালো করে পড়ে ফেলবা। টিচারদের অনেক পছন্দ। তারপরে এই ৪ নম্বর প্রশ্নটা এটা তোমরা পড়তে পারো। এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ৫ নম্বর প্রশ্ন এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপর তোমরা এটা পড়তে পারো। এটা ইম্পর্টেন্ট আছে, মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর ৬ নম্বরটাও এটা ততটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি ইম্পর্টেন্ট। এবার অধ্যায় ৪ দেখো, অধ্যায় ৪ এর তোমাদের এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এই অধ্যায় ৪ এর এই প্রশ্নটা ভালো করে পড়বা। ওকে? তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর তোমরা এটা বই থেকে বের করে পড়ে নেবা। ওকে? এই প্রশ্নটা তোমাদের বোর্ড থেকে দেওয়া। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদের আসার সম্ভাবনা একদম 100%। ওকে? তারপর দেখো এখানে একটা অনুচ্ছেদ আছে। এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না প্রশ্নটা। তারপর আমি দিয়েছি যারা একটু বেশি প্র্যাকটিস করতে চাও, কারণ অধ্যায় চ্যাপ্টার ৬ এ একটু বেশি প্রশ্ন থাকে। আর দেখো এটা এটা তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে একটা প্রশ্ন পড়বা। সুদাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অধ্যায় ৬ এর প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তোমরা এগুলো একটু জোর দিয়ে পড়বা। এই যে ২ নম্বর প্রশ্নটা দেখো, তারপর এই ৩ নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের বোর্ড থেকে দেওয়া খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা তোমরা ভালো করে পড়ে ফেলবা। তারপর দেখো ৪ নম্বর প্রশ্নটা, এটাও তোমরা পড়বা। দেখো পণ্ডশ্রম কবিতা কি, কি বৈশিষ্ট্য বিদ্যমান? আর কবিতাংশের ভাবার্থের সাথে তোমার সমাজের কি সাদৃশ্য রয়েছে? হ্যাঁ? এটা তোমরা পড়বা। তারপর ৫ নম্বর প্রশ্নটা দেখো যে তোমরা যেকোনো ৭ এই কবিতার উপরের কবিতার সাথে কি মিল রয়েছে? দেখছো? কবিতার বৈশিষ্ট্যের আলোকে তোমরা যেখানে ৭ কবিতাটির বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। তার মানে তোমাদের এটা দেখছো এভাবে আসে। তারপর ৬ নম্বর প্রশ্নটাও তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। এটা তোমাদের বোর্ড থেকে দেওয়া এই প্রশ্নটা। এটা কিন্তু বোর্ডে আসছে, বোর্ডে দেওয়া। এটা তোমাদের অনেক ইম্পোর্টেন্ট। অনেক টিচাররা যখন প্রশ্ন করবে এটা সামনে পড়লে অবশ্যই এটা থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দিবে। তোমরা এই প্রশ্নটা পড়বা। ওকে? তারপর তোমাদের জন্য এই প্রশ্নটাও তোমাদের বোর্ড থেকে দেওয়া। এটাও তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। এটাতে কিন্তু তোমাদের পুরোপুরি বোর্ড থেকে এই প্রশ্নটা দিয়েছিল নমুনা প্রশ্নে, এবং পরীক্ষাও তোমাদের জন্য অনেক ইম্পোর্টেন্ট। গাইডগুলো তো এই প্রশ্নটা অনেক ব্যবহার করেছে। আর এই প্রশ্নটা তোমরা দেখতে পারো। এটা একটা ভালো প্রশ্ন। যারা প্রশ্নটা তোমরা শিখতে পারো, এটা খুবই ভালো ইম্পোর্টেন্ট। তারপরে এখানে আর ২ টা প্রশ্ন দিয়েছি। তোমরা পারলে এই ২ টা পড়তে পারো। তাহলে তোমরা এগুলো পড়বা। তোমরা এখানে আরো ২ টা প্রশ্ন আছে। তোমরা এই ২ টা প্রশ্ন একটু সলভ করবা। তাহলে দৃশ্যপট নির্ভর এই প্রশ্ন কয়টা শিখলে, আর এটা লাস্ট প্রশ্ন ১১ নম্বরটা। এই কয়টা পড়লে তোমরা সব কমন পেয়ে যাবা। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখবা। তোমরা লিখবা তোমাদের বাংলা পরীক্ষা কবে। আমি সেই অনুযায়ী তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। তুমি একটা ভিডিও দেখলে পুরা বই পেরে যাবা। আর পুরা বইয়ের যত এমসিকিউ আছে এবং এক কথায় আছে, আমি বইটারে পড়ানোর জন্য একটা ভিডিও দিয়ে দেব। ওই ভিডিওটা তোমরা দেখবা। তাহলে দেখবা তোমরা সব এমসিকিউ এবং এক কথায় পড়ে গেছে। তোমাদের গাইড থেকে এত এমসিকিউ এক কথায় পড়তে হবে না। ভালো থেকো।